আজব ঘটনা আপনাদেরকে বলছি, আশ্চর্য কাহিনী। আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, তার নাম হারুন রশিদ, মুর্শিদাবাদে তার বাড়ি। মানে শয়তান কোরআন তেলাওয়াতকারীদের কত হিংসা করে দেবে। মুর্শিদাবাদে বাড়ি, আপনাদের দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে কুচবিহার, ওদিকে আসাম, নদিয়া, 2 24 পরগনা, বীরভূম, বর্ধমান, মালদা, সমস্ত ডিস্ট্রিক্টে, শুধু পুরুলিয়া জেলা বাদ দিয়ে প্রতিটা ডিস্ট্রিক্টের ছেলে আমার মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। আপনারা তো দেখেন সোশ্যাল মিডিয়াতে আমাদের মাদ্রাসা, দেখেন না? সব কিছু দেখাই আমি মাঝে সাঝে যখন মাদ্রাসায় থাকি। তা হারুন রশিদ বলে ছেলেটা ভর্তি হয়েছে। যেদিন থেকে ভর্তি হয়েছে শয়তান কত শত্রু সেটা বলছি, ও সেই দিন থেকে এরকম করে আছে। কি ব্যাপার? পেটে খুব লাগছে, কঠিন ব্যাপার। 5 দিন 6 দিন ধরে ভর্তি হয়েছে। ভালো, আমি আমার সহকারী শিক্ষকদেরকে বলছি ওকে ট্রিটমেন্ট করা, ডাক্তার দেখাও না। আমাদের বারাসাত বড় হসপিটালে নিয়ে গেছে, নিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে আউটডোরে দেখিয়েছে। ও তবুও মোটামুটি, তারপরে ওষুধ টষুধ খাওয়ার পরেও 4-5 দিন এরকম পেট ধরে বসিয়ে গেছে। বাবুরি মরে গেলাম, বাবুরি মরে গেলাম শুনেই। তখন আমি তো মাদ্রাসায় পড়া ছেলে, আমি বাপের এক বেটা, মানে পাড়ার খাতারনাক বদমাইশের ভিতরে একটা বদমাইশ, নাম তার মমতাজুল ইসলাম। আমার মা আমার জ্বালাতন সহ্য করতে না পেরে আমাকে মোটামুটি, তখন আমি বিছানায় মনে হয় পেচ্ছাপ করি, আমার মাদ্রাসায় রেখে এসেছে, আমার বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে। কি বললাম বুঝলেন? আমিও তো মাদ্রাসায় পড়া ছেলে, আমিও তো বুঝতে পারছি কি হয়েছে। আমি বললাম চল আমার গাড়ি করে তোকে হসপিটাল নিয়ে যাও। আমার ড্রাইভারটা আছে, ড্রাইভারটাকে বললাম চলো গাড়িটা বার করো, ওকে একটু হসপিটাল নিয়ে যাই। যে বারাসাত হসপিটালে গিয়ে ওকে আমি ভর্তি করি। কি বললাম বুঝলেন? ভর্তি করার পরে 3 বোতল সিরাইন, 2 বোতল সিরাইন চলছে, 1 বোতল কমপ্লিট আর 1 বোতল চলছে। ইনজেকশন ডাক্তার দিয়ে যাচ্ছে, 4 থেকে 5 ঘন্টা ভর্তি হয়ে আছে, তবুও যন্ত্রণা কমে না। আমি তখন বুঝতে পারছি এটা আসলে যন্ত্রণা নয়, শয়তান। যন্ত্রণার হয় না। একটা মহিলা নার্সকে দেখতে পেলাম, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম মেয়েটার মুসলিম, আর ওর ভাষাটা অনেকটা মুর্শিদাবাদের মতো। তা মেয়েটাকে বলছি যে বোন, তোমার তো ভাষা দেখে বুঝতে পারছি তোমার বাড়ি মুর্শিদাবাদ, তা তুমি তো আমার থেকে অনেক ছোট বয়সে। আচ্ছা ঘটনা এই ব্যাপার, এটা আমার মাদ্রাসার ছেলে, একটা দুস্থ গরিবের ছেলে, তুমি একটু ওকে চিকিৎসা করো। আমাকে তখন বলছে হুজুর আপনাকে তো চিনি, মমতাজুল ইসলাম, আমার মা আপনার খুব ভক্ত। একটু কথাবার্তা হচ্ছে, হতে হতে আমি তখন বললাম এক কাজ করো, ওর কিন্তু আমার মনে হচ্ছে অরিজিনাল যন্ত্রণা হয় না, তুমি এক কাজ করতে পারবে বোন? বলছে কি? অপারেশনের যন্ত্রপাতি গুলো আনো তো। অপারেশনের যন্ত্রপাতি গুলো আনো তো। বলছে কেন হুজুর? আমাকে বলছে কেন? আনো না, পেটের যন্ত্রণা অরিজিনাল হচ্ছে কিনা আমি এখনই পরীক্ষা করে দিচ্ছি। তোমাদের কোন ল্যাবরেটরিতে নিয়ে যেতে হবে, আমি নিজেই পরীক্ষা করবো যন্ত্রণা হচ্ছে কিনা। ও তখন এইরকম বড় বড় 3-4টে ছুরি, কাঁচি, বুঝলেন, সব নিয়ে এখন ওই ছেলেটার পাশে দাঁড় করিয়েছে। ছেলেটা তখন আমার বলছে জি জি ওগুলো কি করবে? তোর যে 1 সপ্তাহ যাবত পেটে যন্ত্রণা হচ্ছে, ওটা এখন বুক চিড়ে দেখবে, পুরো একটা ওপেন সার্জারি, অজ্ঞান টজ্ঞান কিছু করবে না, পুরো এখান থেকে চিড়ে পেটের ভিতরে দেখবে যে মালপত্র ঠিক আছে কিনা। তখন বলছে বুঝি একটা কথা বলবো। যে কি বল? যে আল্লাহর কসম বলছি আমার পেটে যন্ত্রণা হয়নি, আমার মায়ের জন্য মন খারাপ করছিল হুজুর। তার মানে তখন বুঝলাম শয়তানকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসছে কোরআন পড়া থেকে বিরত রাখার জন্য। কি বললাম বুঝলেন? কিন্তু আমি মমতাজুল ইসলাম শয়তানকে সাকসেসফুল হতে দেইনি। আজকে সেই ছেলেটা 11 পড়া হিপস চলছে, আলহামদুলিল্লাহ। শয়তান তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছে, সিরাইন পর্যন্ত লাগিয়েছে, ইনজেকশন পর্যন্ত দিয়েছে শয়তান। কোরআন পড়া থেকে ছেলেটাকে বিরত রাখতে হবে। তার মানে পৃথিবীতে সবথেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের, সেটা হচ্ছে ইবলিস, শয়তান। আমরা বলি না মাদ্রাসার ছেলেরা খুব বদমায়েশ হয়, বলি না? বদমায়েশ ও নয়, অটোমেটিক ওর পিছনে 40টা করে শয়তান ঘুরছে, অটোমেটিক। কি করে ওকে কোরআন পড়া থেকে দূরে সরা যায়, কি করে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরিয়ে রাখা যায়, কি করে আলেম হওয়া থেকে দূরে সরিয়ে রাখা যায়, এই সমস্ত শয়তানদের সঙ্গে জিহাদ করার পরে একটা ছেলে তৈরি হয় কোরআনের হাফেজ। কি বললাম বুঝলেন? তাহলে আউযুবিল্লাহ কেন পড়তে হয় বলে দিলাম তো, মাথায় ঢুকলো? এটা ঢুকলো। তাহলে বিসমিল্লাহটা এখন বাকি।
এইটা তো বললে তো এই তো 12টা বাজতেই গেল প্রায়। বিসমিল্লাহ যা বলো না, বিসমিল্লাহটা বাদ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরাটা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো আসে। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কফ আলিফ লাম রা আছে না? এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে এর মানে মতলব কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেননি। আমি মুমতাজুল ইসলাম ছেড়া 2-4 কথা পড়া মৌলভী সাহেব আমি এ ব্যাপারে কিছু বলতে চাইছি না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন এর ব্যাখ্যা বিশ্লেষণ কি। আপনি জানেন অত্র এলাকার সাইকেল হাদিসদেরকে জিজ্ঞেস করুন, বলতে পারবেন না। আল্লাহ ভালো জানেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনি এর মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, মানুষকে ভয় দেখাবেন। আর এই ভয় দেখাতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন যদি হন তাহলে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। আর মুমিনদের জন্য রয়েছে এই কিতাবের ভিতরে অসংখ্য উপদেশ, অসংখ্য কথা, মুমিনদের জন্য রয়েছে অসংখ্য বাণী। আল্লাহ তাআলা পবিত্র অত্র আয়াতে এই কথা বলছেন। তাহলে এটি একটি কিতাব অবতীর্ণ হয়েছে কার উপরে? কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ নবীকে বলছেন আমি আপনি এই কিতাব দিয়ে মানুষকে আপনি ভয় দেখান, এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। এই কিতাব দিয়ে তাবলীগ করতে গেলে যদি কোনো বিপদের সম্মুখীন হন আপনার অন্তরে যেন কোনো ভয় না আসে, আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা যেন না আসে। আর মুমিনদের জন্য রয়েছে এই কিতাবে অসংখ্য নির্দেশনাবলী, অসংখ্য কথাবার্তা মুমিনদের জন্য। এইখানে কয়েকটা কথা বলছি, অনেক মানুষ এখানে আছেন তারা এখন যে পালাবেন আমি এই কথা বললে আপনি পালান, তবু আমার কিছু করার নাই, বলতেই হবে। কথা হচ্ছে এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি তাবলীগ করুন এই কিতাব দিয়ে। কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। কোন দিয়ে? কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। আজকে সারা পৃথিবীতে, ভারত পাকিস্তান পৃথিবী নয়, সারা ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে আপনারা যে তাবলীগ দেখতে পাচ্ছেন, তাবলীগ চলছে। কি বললাম বুঝলেন? 40 দিনের জন্য একটা লোক বেরিয়ে যাচ্ছে, তাবলীগ করা যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসিনি। আল্লাহর কসম করে বলছি ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। তবে আমি এতটুকু জিনিস বুঝতে পেরেছি, 40 দিনের জন্য আপনি তাবলীগ করতে যাচ্ছেন এ কথা ঠিক। আপনি নামাজ পড়ে উঠে দাঁড়িয়ে বলছেন বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে। তারপরে আপনি যে বইটা নিয়ে আলোচনা করছেন বইটার নাম হচ্ছে ফাজাইলে আমল। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। ওই লোকটাকে যখন বলতে গেলাম ভাই আপনি পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস থেকে পবিত্র আল কোরআনের একটা বাংলা অনুবাদ করে আপনি শোনান, ওই লোকটা তখন আমির সাহেব বলছে উপর মহল থেকে এই সিস্টেম চালু করা নেই, ফাজাইলে আমল দিয়েই চালাতে হবে। তার মানে আমি বুঝতে পারলাম এই তাবলীগের পদ্ধতি কখনো আল্লাহর প্রদত্ত হতে পারে না। এই তাবলীগের পদ্ধতি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হতে পারে না। ওই জন্যই তো আজকে বাংলাদেশের টঙ্গীর ইস্তেমার মাঠে 2 দল মারপিট করে 4 জন কবরে ঢুকে গেছে। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জুবায়ের গোষ্ঠীর লোক
আর একটা হচ্ছে 7 গোষ্ঠীর লোক। তবলিগ তখন দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে, একটা জুবায়ের পন্থী, একটা সাদপন্থী। সাদপন্থী মারছে জুবায়েরকে, জুবায়ের পন্থী মারছে সাদকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে যদি হত্যা করে, যে হত্যা হয়েছে আর যে হত্যা করেছে, তাদের কিলাহুমা ফিন্নার, দুইজনেরই থাকার জায়গা জাহান্নাম। তুমি যে তবলিগ জামাতের লোককে হত্যা করেছো আর যে হত্যা হয়েছে, দুইজনেরই থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীতে তবলিগ যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে তবলিগ করতে হবে, ফাজাইল আমল দিয়ে তবলিগ চলবে না, মুনতাকাদে হাদিস দিয়ে তবলিগ চলবে না, আর আপনার অন্যান্য কিতাব দিয়ে তবলিগ চলবে না। তবলিগ যদি করতে হয় তাহলে তবলিগ করতে হবে কোরআন মাজিদ দিয়ে। নামাজের পর বসে যাবেন, ছোট একটা সূরা তেলাওয়াত করবেন, এই সূরার বাংলা অনুবাদ করে মানুষটাকে শুনিয়ে দিবেন। এর থেকে ভালো তবলিগ আর কোন তবলিগ হতে পারে না। আর একটা কথা বলে দিই, হক কথা বলতে গেলে সমস্যা আসতেই পারে। পারে কি পারে না? পারে। আপনি দেখেছেন সারা ভারতবর্ষের কোন পীর সাহেবকে মারা হয়েছে? বাংলাদেশের কোন পীর সাহেবকে মারা হয়েছে আপনি দেখেছেন? কোন পীর সাহেব এই পর্যন্ত জেলখানাতে গেছে আপনার জানা আছে? জানা নেই। কারণ পীর সাহেব কখনো কোরআন এবং হাদিস থেকে কথা বলে না, ও তার বাপ দাদার ইতিহাস বলে। অথচ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের রত্ন ডাক্তার জাকির নায়েক নিজের দেশে টিকতে পারল না, বিসিসিবি বন্ধ হয়ে গেল। উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছে বাঁশ দিয়ে আঘাত করছে, কোথাও গাড়ি ভাঙচুর করছে। আপনারা জানেন 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে। আপনারা জানেন মুজাফফর বিন মহসিন বাংলাদেশের একজন আলেম, তাকে জেল খাটতে হয়েছে। ডক্টর আসাদুল্লাহ গালিব বাংলা উপমহাদেশের সবথেকে বড় আলেম, তিনি জেলখানাতে বন্দী ছিলেন। আপনারা জানেন সত্য কথা যারাই বলেছেন তাদের উপরে জাতি আঘাত করেছে, ছেড়ে দেয়নি। আজও পর্যন্ত যে সমস্ত আলেম ওলামারা বক্তব্যের মাঝে বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরে সবাই নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে তাকে গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ভেবে নিতে হবে বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, আপনি মানুষকে দাঁড়াতে ভয় দেখান, ভয় দেখাতে গিয়ে সমস্যা হতে পারে। সমস্যা হলে আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না যেন করে। তার মানে আজও পর্যন্ত পবিত্র আল কোরআনের সঠিক কথা বললে মানুষ রেগে যাবে। যাবে কি যাবে না? যাবে। আজও পর্যন্ত সঠিক কথা বলতে গেলে রেগে যাবে। আনোয়ারুল হক ফাইজি সাহেবের নাম শুনেছেন?